সবার আবদারে হঠাৎ বাসায় ভেজিটেবল রোল তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে মেইনলি আমি ভেজিটেবল এগ রোল করতেছি। তো এইটা খেতে বেশ মজাদার, আমার বাচ্চা খুব পছন্দ করে, এই জন্য আর কি করা। ও এইটা বারবার খেতে চায় আমার কাছে, আম্মু রোল করে এরকম বলে। তো যাই হোক, এই যে আমি ওর জন্য একটু তৈরি করতেছিলাম। তাছাড়া বাসায় নাস্তা হিসেবে ওইটা মানে ভালো খেয়ে মানে খাওয়া যায়। আর ভালো মতো ভেজে নিলে এই রোলটা বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার রোলটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেন এই যে এখানে উঠিয়ে নেব, তেল ঝরিয়ে নিচ্ছি। এরপর এগুলো পরিবেশন করার পালা। এখানে প্রথমে উঠিয়ে নিলাম, এরপর আমি কিছু মানে কিছু সংখ্যক নিয়েছি, এগুলো পরিবেশন করব। সবাই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো আর এই দিন এটার ফুল রেসিপিটা আমি দিয়ে দিব, যাতে আপনারাও খুব সহজে বাসায় এটি খেতে পারেন বানিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এখানে এই রোলটা বেশ মজাদার হয়েছে, আমার ছেলে বলেছে। আর এর সঙ্গে টমেটো সস পরিবেশন করলে আরও বেশ ভালো লাগে। তো কিছুক্ষণ একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এগুলো। তো মাঝে মধ্যে এভাবে বাসায় নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করতে ভালোই লাগে। বাচ্চাদেরকে করে খাওয়াইলে ওরা বেশ খুশি হয়। তো আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। এখন বাবুদের খাওয়ার পরে এখন ট্রাই করার পালা আমার। দেন আমি একটু ট্রাই করতেছিলাম যে আসলে ভেজিটেবল এগ রোলটা কেমন হয়েছে টেস্ট। দেন আমি একটু সস ভরিয়ে নিলাম, নেওয়ার পর একটা বাইট করছি। দেন মনে হয়েছে যে এটা ভালোই হয়েছে। এই শীতকালীন সময়ে অনেক ধরনের সবজি পাওয়া যায়। দেন এগুলো দিয়ে এই রোলটা খেতে বেশ মজাদার লাগে। আর এই শীতকালীন টাইমে এই সবজির যেই সুন্দর একটা কালেকশান পাওয়া যায় বাজারে, তো এগুলো না মিস করাই বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য সেম দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি আল্লাহ হাফেজ।